হ্যালো বন্ধুরা, আজকে এসছি দেখুন জমিতে। এখানে লাগালাম আজকে ধনে লাগিয়েছি আর মূলও দিলাম। আর এইটুকু যেটুকু দেখতে পাচ্ছেন চারিদিক বেড়া একটুকু সামান্য, এখানে কলমির শাক লাগালাম। এখন দেখা যাক কীরকম কি হবে। কলমির শাক ভালো হয় না খারাপ হয় এখন বলা যায় না, তবে হালকা বৃষ্টি হলে পরে কলমির শাকটা ভালো হতো। ধনেটা লাগিয়েছি, ধনেটা এখনও বেরোয়নি, 2-3 দিনের মধ্যে হয়তো বেরিয়ে যাবে। 4 দিন হলো লাগানোর পরেই বৃষ্টি হয়েছিল। এখানে ধনে দিয়েছিলাম তো লাগানোর পরেই বৃষ্টি হয়েছিল। আর আজকে কলমির শাক দিলাম, তখন জমি স্যাঁতসেঁতে ছিল, মাটি নরম ছিল, সেই জন্য কলমির শাক দিলাম এখানে। বেশিটুকু নয়, 1 কাঠা মতো। এই যে এদিক থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারা যাবে কতটুকু দিয়েছি। 1 কাঠা মতো দিয়েছি, 1 কাঠারও কম হবে। এই যে 1 শতক মতো হবে, মানে আধ কাঠার বেশি। এই যে এখান থেকে এইটুকু দিয়েছি কলমির শাক, আর বাকিটা দিয়েছি ধনেপাতা আর মূলো একসঙ্গে দেওয়া আছে। দেখা যাক কি হয় এখন। বাকি এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এদিকে লম্বা করে, এটা ধনেপাতা আছে আর মূলো শাক আছে। এখান থেকে এই যে পাশ দিয়ে আল দেখতে পাচ্ছেন, একটুকু টেরা হয়ে আছে, টেরা হয়ে এই দিক দিয়ে গেছে। দেখুন আল দেখা যাচ্ছে। পুরো জমিটা টোটালে 10 কাঠা। এইদিকে যে লাস্ট এই যে জমি, পুরাটা টোটালে 10 কাঠা। মূলোর বীজ বেরিয়েছে, মূলো দেখতে পাচ্ছি, কিন্তু ধনেপাতা এখনো বেরোয়নি। মূলো 4 দিনে বেরিয়ে গেছে, 4-5 দিনে। এই যে এটা আল, এই যে আলে হাঁটছি আমি, আলে আলে। এই যে এটা আল, এখান থেকে চলে গেছে ওই যে লাস্ট মাথা দেখতে পাওয়া যাচ্ছে। 10 কাঠার পুরোটা, 10 কাঠাতে ধনেপাতা আর মূলো। আর এখন দিলাম বন্ধুরা এই যে এখানে কলমি শাক দিলাম। বর্ষার সময় শাক খেতে খুব ভালো লাগে। সিজনের যেটা পাওয়া যায় সেটাই কিন্তু খুব সুন্দর, কিন্তু অফ সিজনে যেটা সেটা কিন্তু আমাদের কাছে অত সুন্দর লাগে না। কারণ অফ সিজনে শুধু এটাই কি দাম বেশি পাওয়া যায়, বাস এটাই। ধনেপাতা এই সময়ে খুব দামি হয়, কমসে কম 100 টাকা কিলো করে পাওয়া যায় ধনেপাতা। সেই জন্য ধনেপাতা দিয়েছি। এটা আজ মোটামুটি ধনেপাতাটা লাগানো হলো আজ 5 দিন হলো, 5 দিন কি 6 দিন হবে। জমির রস আছে ভালো। এই যে বন্ধুরা জমির রস আছে ভালো, একদম ভালো রস আছে জমির। কাদা কাদা হয়ে আছে, ভেতরে রস আছে, বাইরে উপরটাও একটু শুকিয়ে গেছে। একটু খুঁড়ে দেখাচ্ছি জমির রস কীরকম আছে। এই যে এখানে লাগছে দেখে শুকনো, একটু খুঁড়ি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন জমিতে রস আছে, ভালো রস আছে জমিতে। হাত দিলেই কীরকম মোলায়েম হয়ে যায়। জমিতে রস আছে ভালো, হয়ে যাবে। এখনও মোটামুটি 7 দিন লাগবে। আর 7 দিন হলে পরে বেরিয়ে যাবে ধনেপাতা, বেরিয়ে যাবে। কমসে কম 10 দিন 12 দিন লাগে, 10 দিন। আর জমি স্যাঁতসেঁতে তো, সেই কারণে জমিতে মানে বীজটাকে ভিজাতে পারিনি। ভিজালে পরে খারাপ হয়ে যাবে বলে ভিজাতে পারিনি। আর এই যে বন্ধুরা মূলোর বীজ, এই যে 2-1টা করে মূলোর বীজ বেরিয়েছে। এগুলো কিন্তু মূলোর বীজ। এই যে এটা, এইভাবে অনেক মূলোর বীজ বেরিয়েছে। মূলো 40 টাকা 50 টাকা কিলো পাওয়া যায় এই সময়। মূলোরও দাম থাকে, ধনেপাতারও দাম থাকে। এখন ধনেপাতার দাম সব থেকে বেশি।
এখন ধনেপাতা চলছে 70 টাকা 80 টাকা কিলো, আর মূল্যর দাম চলছে 40 টাকা কিলো। এই যে এখানে যে আল দেখতে পাচ্ছেন, এই আল থেকে চললো ওই মাথা, এবং এই আল থেকে একটু টেরা আছে, এদিকে একটু দূরে গেলে বুঝতে পারবেন, একটু টেরা আছে। এই যে আলটা বেঁকে গেছে একটু, এখান থেকে চললো আবার সামনের দিকে, এই যে ওই শেষ মাথা। এদিকটা একটু ছোট, এদিক বড়। টোটাল জমিটা হচ্ছে 10 কাঠা, তো 10 কাঠাটাই লাগিয়েছি। এখন লাভ লস উপরবেলার খেলা, চেষ্টা করতে ছাড়িনি, চেষ্টা করেছি। এখন হলে হবে, না হলে না হবে। প্রায় খরচ হয়েছে, অনেকগুলোই টাকা খরচ হয়েছে। এই যে মূলর বীজ বেরিয়েছে, এই যে এটা মূলর বীজ। অনেকগুলোই বেরিয়েছে, অনেক বেরিয়েছে, মূলও বেরিয়ে গেছে। এখন ধনেপাতা বেরোয়নি, ধনেপাতা বেরোতে 2 দিন দেরি হবে। মূল্য যখন বেরিয়ে যায় তখন 2 পাতা হয়ে বেরোয়, এখন 2 পাতা দেখা যাচ্ছে। এটা পাশের জমি, এটা পাট বুনেছে, এদেরও পাট বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা, এইগুলো সব পাট, এইগুলো কিন্তু সব পাট, পাট বেরিয়ে গেছে। আমি পাট দিই না, তখন পাটে অনেক লোকের প্রয়োজন হয়, অত লোক আমার নেই, সেজন্য আমি পাট দিতে পারি নাই। পাট বুনলে পরে পাটে ধরেন অনেক লোক লাগে, একে নিড়াতে হবে, কাটতে হবে, জাগ দিতে হবে। গত বছর পাট দিয়েছিলাম এখানে, যে পাট দিয়ে পাট জাগ দেওয়ার জায়গা পাইনি, এমন পরিস্থিতি হয়েছিল যে জল পাওয়া যায়নি। যে জাগ দেবো আমি, সেই জাগ দেওয়ার পর্যন্ত জল পাওয়া যায়নি, সেই জন্য এই বছর পাট দিইনি আমি। কারণ পাটের চাষ করতে গেলে জলের প্রয়োজন হয় বেশি, জলের প্রয়োজন বেশি, লেবারের প্রয়োজন বেশি। একে নিড়াতে সব থেকে বেশি খরচ হয়, 1 বার না 3 বার নিড়াতে হয়। এবার 3 বার নিড়াতে গেলে কমসে কম, নাহলে অনেকগুলোই লেবার যায়। 10 কাঠা জমিতে যদি ঘাস হয়ে যায়, তাহলে ধরেন 10টা লেবার লাগবে নিড়াতেই একবারে, দ্বিতীয়বারে 5টা লাগবে, তৃতীয়বারে 2টো লাগবে, তাহলে 15টা 16টা 17টা লোক লাগবে 10 কাঠাতেই। এই 17টা লোকের হিসাব করেন কত পড়বে। একটা লোকের লেবার যদি খরচ ধরা যায় 300 টাকা, 17টা লোকের কতগুলো যাবে? অত টাকার পাটই হয় না। তারপরে এই পাটটাকে আবার নিয়ে গিয়ে জাগ দিতে হবে, ট্রাক্টরে বইতে হবে, জাগ দেওয়ার জায়গা পাওয়া যায় না, সেখানে জল পাওয়া যায় না, সেখানে জাগ দেওয়ার জন্য 500 টাকা করে দিতে হয় পাটটাকে জাগ দেওয়ার জন্যে। সেই জন্য এই বছর আমি আর পাটের চাষ করি না, শুধু এরা করেছে। পাশের জমিগুলো কেউ করে নাই পাটের চাষ। পাশের জমিগুলো ওরা ধান লাগাবে, ধান লাগানো না, ধান বোনা, যেটা ধান বলা হয়, ধানটাকে ছড়িয়ে যেটা বুনে, সে বোনা ধান লাগাবে। আমিও বোনা ধান লাগাবো, আমার এইগুলো উঠে গেলে ওটা লাগাবে মোটামুটি ধরেন জ্যৈষ্ঠ মাসে 15-20 তারিখের মধ্যে। আমার একটু দেরি হবে, জ্যৈষ্ঠ মাসে পারবো না, আমি আষাঢ় মাস হয়ে যাবে। আমি লাগাবো উৎপল প্রভা, যেটা 1 হাঁটু জলের মধ্যেও হয়, সে ধানটা আমি লাগাবো। আমি তো বুনে পারবো না, আমাকে লাগাতে হবে, কারণ যেহেতু আমার সময় লাগবে এদিকে, সেজন্য আমাকে বুনে লাগাতে হবে। বুঝতে পারছেন? ওরা সবাই বুনে লাগাবে, কিন্তু আমাকে ওই রোপণ করতে হবে, রোপণ করা। বুনে লাগানো আমার ভুল হলো, রোপণ করতে হবে আমাকে।
উৎপল পাওয়ার বীজ আমাকে ফেলতে হবে, এখন না, আমি জ্যৈষ্ঠ মাসে বীজ ফেলবো। বীজ ফেলাটা আপনাদেরকে দেখাবো। এই যে মাঠে আছি আমরা, এই যে এই পুকুর, এই পুকুরে আমরা কিন্তু স্নান করি, এখানে খাওয়া দাওয়া করি। বাড়ি যাওয়ার আমাদের খুব সুযোগ কম, এবং কি সময় ক্ষেত্রে এই পুকুরেরও জল খেতে হয় আমাদেরকে, এই পুকুরেরও জল খেতে হয়। আর আমাদের বাড়ি দেখবেন কত দূর, এখান থেকে দেখাচ্ছে, দেখেন প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার সব দূর, সব 2-2.5 কিলোমিটার করে দূরে দূরে। আমি জুম করেছি অনেকটা। এই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যদি দূরে হয়, এত দূর যাওয়াটাও সম্ভব হয় না। আর এই কাদায় কাদায়, তখন বর্ষার সময় তখন জল থাকে, কাদায় কাদায় যেতে পারা যায় না। এখন যেমন ধরেন জল নেই, কিন্তু এই যে সব ধান লাগানো, এদিকে সব ধান আছে, এদিকটা সব ধান লাগানো। এই ধানের জন্য এদিক দিয়ে যাওয়া আসা খুব অসম্ভব হয়ে যায়। অনেক জুম করে দিয়েছে, দেখতে পাচ্ছি না, দাঁড়ান ছোট করি আবার। সব ধান লাগানো। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে যাওয়া আসা অসম্ভব হয়ে যায়। পরিশ্রম করে না শরীর একদম ক্লান্ত হয়ে থাকে, সেই কারণে সেখানে 500 মিটার হলেও না, সে 500 কিলোমিটার খুব দূরত্ব হয়ে যায় হাঁটাটা। এই যে বন্ধুরা পাট লাগিয়েছে, পাট নিড়াচ্ছে, দেখেন কতগুলো লেবার আছে, 4-5টা লেবার আছে। এই যে খুব বলে 5 কাঠা নিড়িয়েছে, 5টা লেবার 5 কাঠা নিড়িয়েছে। এই যে আমাদের এখানে ট্রেন চলে যাচ্ছে, ট্রেনটাকেও দেখাচ্ছি। অনেক দূরে রেল লাইন, কিন্তু এখান থেকে না হলেও 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে, 2-2.5 কিলোমিটার দূরে। যখন আমরা খুব রৌদ্র লাগে, গরম লাগে, তখন কিন্তু আমরা এসে এখানে বসে থাকি, এই বাঁশতলাতে। ওই যে ট্রেন চলে গেল, ট্রেনটাকে দাঁড়ান জুম করি। দেখেন ট্রেন যাচ্ছে, চলে যাচ্ছে, ওই ওই চলে গেল ট্রেন, ওই দেখেন যাচ্ছে সাদা। ট্রেনটা আছে কমসে কম 3-3.5 কিলোমিটার কি 4 কিলোমিটার দূরে। হাতে মোবাইল ধরে না খুব কাঁপাকাঁপি হচ্ছে। ওই দূর দিয়ে ট্রেন যায়, দেখুন ছোট করলাম, এবার জুম করি, তাহলে বুঝতে পারবেন ট্রেন কত দূরে গেল। যে কোনো একটা গাছকে ধরি, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে 1 কিলোমিটার দূরে ট্রেন যায়। এই গাছটা থেকে 1 কিলোমিটার, এই গাছটাই আছে 2.5 কিলোমিটার দূরে, এরপরে যা আরও 1 কিলোমিটার দূরে ট্রেন, 3.5 কিলোমিটার দূরে ট্রেনটা। দেখতেছেন গাছটা এখন বোঝাই যাচ্ছে না, আর কত ছোট হয়ে গেছে গাছটা। এগুলো সব ধান, এগুলো সব ধান লাগানো, এই মাঠটা পুরাটাই ধান লাগানো আছে। আমাদের যখন খুব রৌদ্র লাগে, তখন এসে পুকুরে স্নান করি। এই যে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছেন, এখানে এসে সব আমরা আড্ডা মারি, সবাই মাঠের সব লোক এখানে আসে, এই বাঁশের ঝাড়ে এখানে গিয়ে আড্ডা মারে, সব ঠান্ডা থাকে, সবাই আড্ডা মারে। এই দেখেন কে কী রেখে চলে গেছে, দেখতে পাচ্ছেন কে কী রেখে গেছে। দেখি কার কি আছে, খুঁজে দেখি, যাই থাকুক খুঁজে দেখি কার কি আছে। একটা বস্তা এলো, একটা গামছা এলো, দুটো জলের বোতল আছে, এই যে জলের বোতল আছে দুটো, আর বিড়ি আছে, আর লাইট আছে। আর জলের বোতলের নিচে এই যে একটা হেঁসো আছে, অনেক বড় হেঁসো, তো অনেক বড় হেঁসো। এই দেখেন বন্ধুরা, হাতে ধরেছি, বুঝতে পারবেন কতটা বড়।
ছোট না বড় বুঝতে পারবেন। সব কিছু মোবাইলে ঠিক আসে না, কিন্তু যখনই হাতে থাকে না তখনই সেটা বুঝতে পারা যায়। দেখেন হাতে ধরেছি মোবাইলটাকে, এক হাতে মোবাইল আর এক হাতে হেঁসো। হেঁসোটা দেখেন কত বড়। আমি তো আসন ঘিরে বসে আছি, আমার আসনে দেখাচ্ছি। দেখেন এই মাথা থেকে ওই মাথা আসন থেকেও বেশি দূর চলে যাচ্ছে। আসন ঘিরে বসে আছি, তারপরেও প্রায় ধরেন 2 ফুট, 2 ফুট বড়, 2 ফুট 2.5 ফুট। কত বড় হেঁসো। এতে ঘাস কাটবে, অনেক কিছুই বলতে পারেন, ঘাস কাটা, সেফটি, যাই হোক সবার তো আত্মরক্ষা জীবনে, সবার জীবনে তো ভয় আছে, আত্মরক্ষা তো করতেই হবে। এরকমও হতে পারে। এই দেখেন ওরা পাটের জমি যাচ্ছে, যখন প্রচণ্ড গরম হবে তখন এসে এখানেই রেস্ট করে। এইদিকে ধানের জমি, এইদিকে ধান চাষ হয় না, এই পাশটা পুরোটা ধান হয় না, এখানে পাট, ধান, ওই বোনা ধান এসব, মানে এটা হচ্ছে বোরো ধান। এই বোরো ধানটা এই পাশে হয় না। এবার বর্ষার ধানটা হবে সব জায়গায়, এদিকেও বর্ষার ধান হবে, তখন এদিকেও হবে, কিন্তু বোরো ধানটা হয় না। বোরো ধানটা এদিকে জলের টান পড়ে, প্রচণ্ড জলের টান পড়ে, যেটাকে খরার ধান বলে, কেউ বোরো ধান বলে। হয়তো আমারও ভুল হতে পারে, আমিও জানি না কোনটাকে বোরো কোনটাকে খরা বলে। যেটা বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠতে উঠে যে ধানটাকে, ওইটাকে আমরা খরার ধান বলি, এবং বোরো ধানটাকে কোনটাকে বলে সেটাও আমি জানি না। আর এদিকে সব বর্ষার ধান হবে, বর্ষার সময় এদিকে এ পাশে চারিদিকে বর্ষার ধান হবে। বন্ধুরা এবার আমি পুকুরে স্নান করবো, প্রচণ্ড গরম, গরমে থাকতে যায় না, পুরো ঘেমে গেছি। তো এবার পুকুরে স্নান করব, বাড়ি থেকে খাবার আসবে, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, তারপরে আরামসে বাড়ি যাব। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন।